আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নবাবী সামাইয়ের রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। অবশ্যই ঈদের দিনে এই রেসিপিটাকে বানাবে, আশা করছি ভালো লাগবে। এই নবাবী সামাই একবার যদি কাউকে বানিয়ে খাও, সে তো তোমার প্রশংসা অবশ্যই করবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। বন্ধুরা, এত সুন্দর হয়েছিল, একদম ক্রিমি, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত। তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো যেমন ক্রিমি আর তেমনি টেস্টি, খুবই সুন্দর হয়েছিল খেতে। একবার হলো এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে, আশা করছি ভালো লাগবে। তো চলো, এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। তো এই শাহি সামাইয়ের জন্য আমি প্রথমেই নিয়ে নেব সামাই। তো বন্ধুরা দেখো, এইরকম সামাইয়ের প্যাকেট নিয়েছি আমি, এটা সরু সামাইয়ের প্যাকেট। এদিকে ক্রিমটার জন্য কিছুটা পরিমাণ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো চলো, প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিই ঘি। গ্যাস ওভেনের উপরে প্যান চাপিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, বড় চামচের 1 চামচ। এরপর সামাইগুলোকে একটু ভেঙে নিয়ে এই ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি কিছুটা পরিমাণ সেমাই এর মধ্যে দিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেব। তো ঘিয়ের সাথে ভাজলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে, তার জন্য। তো এটা ঘি দিয়েই ভাজবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এরপর স্বাদ মতো দিয়ে দেবো আমি চিনি। তো চিনি দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি এটাকে নেড়ে নেবো, মানে চিনির সাথে সামাইটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর বন্ধুরা দেখো, আমি অল্প জলের ছিটা দেবো। তো খুব সামান্য পরিমাণে দিতে হবে, বেশি দিলে হবে না। তো খুব সুন্দরভাবে জলটাও কিন্তু টেনে নিয়েছে সামাইয়ে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, এতেই কিন্তু খুব সুন্দরভাবে সামাইটা নরম হয়ে যাবে। তো চলো, ঢাকা দিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দিই। এদিকে চলো, আমি একটা মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে সেই গোবিন্দভোগ চালটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখানে বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি গ্রাইন্ড করে নেব। তো চলো, সেমাইটাও এইদিকে দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর সেমাইটাকে আমি তুলে নেব। তো খুব সহজ পদ্ধতিতে এই শাহি সামাই অবশ্যই বাড়িতে বানাবে, এই ঈদের টাইমে দুর্দান্ত লাগবে খেতে। তো এদিকে হয়ে গেছে আমার সেই গ্রাইন্ড করা। এরপর এদিকে গ্যাস ওভেনে আমি চাপিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা দুধের সঙ্গে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পাউডার মিল্ক। এরপর দেখো, আমি সেই যে মিক্সারটা রেডি করেছিলাম, মানে গোবিন্দভোগ চাল আর কাস্টার্ড পাউডার দিয়ে, সেটাকে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা ঘন হয়ে যাবে আর ক্রিমি স্ট্রাকচারে চলে আসবে। তো স্বাদ মতো চিনিও এখানে দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে আমি সমস্ত উপকরণকে মিক্স করে নেব। একটুখানি জাল করলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ক্রিমটা। তো বন্ধুরা দেখো, দেখেই বুঝতে পারছো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। তো একদম ক্রিমি স্ট্রাকচারে চলে এসেছে। তো এটাকে আমি নামিয়ে নেব। তো চলো, এরপর চলে যাই এই শাহি সামাইটাকে রেডি করতে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরে হয়েছে সেমাইটা, আমি যেহেতু একটা পাত্রে তুলে নিয়েছিলাম। তো এরপর এদিকে ক্রিমটাও রেডি হয়ে গেছে, এটাও কিছুটা ঠান্ডা হয়ে আছে, মানে সম্পূর্ণ ঠান্ডা করলে হবে না। তো এরপর একটা আমি নিয়ে নিয়েছি পাত্র, এরকম ধরনের নিয়ে নিতে হবে। তোমাদের কাছে অন্য কন্টেনার থাকলে তাতেও করে নিতে পারো, আমার কাছে ছিল না, তাই আমি এইরকম পাত্রেই করেছি। তো কিছুটা পরিমাণ সেমাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে আর একটু চেপে নিতে হবে। দেখো, ঠিক এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার কিন্তু চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো বন্ধুরা দেখো, হাফ পরিমাণ কিন্তু সেমাই আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে চেপে চেপে দিয়েছি। আর দেখো, হাফটা আমি রেখে দিয়েছি।
এটা আমি অন্য সময় কাজে লাগাবো। তো বন্ধুরা খুব সুন্দরভাবে দেখো চেপে নিয়েছি। তো এরপর যে ক্রিমটা আমি রেডি করেছিলাম সেটাকে দেখো দিয়ে দেবো আমি। তো খুব সুন্দরভাবে ক্রিমটাকে এর মাঝ বরাবর দিয়ে দিতে হবে, মানে সম্পূর্ণটাই দিতে হবে। আর ক্রিমটা কত সুন্দর হয়েছে দেখো। অবশ্যই এরকমভাবে বানাবে, তোমাদেরও দেখবে পারফেক্টভাবে রেডি হবে। তো খুব সুন্দরভাবে দেওয়ার পর চারি সাইডে আমি ছড়িয়ে নিয়েছি চামচের সাহায্যে। তো বন্ধুরা চারি সাইড ছড়ানো হয়ে গেছে। এরপর দেখো ডিজাইন করার জন্য ঠিক এইরকমভাবে দিয়ে দিতে হবে সেমাইটাকে। তোমরা মাঝ বরাবরও দিয়ে দিতে পারো, যেমন যার ইচ্ছা। তো চারি সাইড আমি গোল করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমার দেওয়া হয়ে গেছে, মানে যেমন যার ডিজাইন পছন্দ সেরকমভাবে করে নিতে পারো, বা ফুলটাও দিয়ে দিতে পারো, মানে মাঝ বরাবর না রাখলেও হবে। তো এরপর আরও যাতে সুন্দর লাগে তার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতো। এতে খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা চলো এটাকে ফ্রিজে রাখার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে চলো রেখে দিই। এরপর 2 থেকে 3 ঘন্টার পর তোমাদের কাছে আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখো 2 থেকে 3 ঘন্টার পর কতটা সুন্দরভাবে রেডি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি মানে কেটে দেখাচ্ছি। যেমন ক্রিমি তেমনি টেস্টি, দুর্দান্ত হয়েছিল খেতে। অবশ্যই বাড়িতে বানাবে। আমাদের বাড়ির সদস্যরা সবাই কিন্তু খেয়ে প্রশংসা করেছে। তো একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো দেখো আমি তুলেও দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, একদম ক্রিমি। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো তোমাদেরকে আমি কেটে দেখাবো দেখো। আর ভিডিওটাকে ফুল ওয়াচ অবশ্যই করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আরও একবার বললাম। তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে কেটে দেখাই। দুর্দান্ত একদম। তো আজকের রেসিপিটা আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।